প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এটা একটা মডেল সেট, এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় বহু কমন পেয়ে যেতে পারো। তো এই মডেল সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, যার উত্তরগুলো সমস্তটাই আমি আজকের এই পর্বে আলোচনা করে দিচ্ছি। যেখানে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি 1 মার্কসের যে প্রশ্নগুলো থাকে, টোটাল 36টা প্রশ্ন, এগুলোর সহ উত্তর আলোচনা করছি। তোমরা প্র্যাকটিস করো। দেখো, প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হলো করো CH4 অর্থাৎ মিথেন। 2, স্থির চাপে নির্দিষ্ট ভর গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ করলে গ্যাসের আয়তন হয় 4 গুণ। 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম O2 অর্থাৎ অক্সিজেনের যে বিক্রিয়া, এর ফলে কত মোল কার্বন ডাই অক্সাইড মানে CO2 উৎপন্ন হবে? উত্তর এই যে লাস্টেরটা 44। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হলো, এটা করো অপশান ডি, Wm⁻⁻1 K⁻⁻1। সমান্তরাল কাচফলকে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতির পরিমাণ হবে কত? 0 ডিগ্রি। দিনের বেলা আকাশ নীল হওয়ার কারণ কি? আলোর বিচ্ছুরণ। প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? এখানে অ্যাম্পিয়ার হচ্ছে অপশান বি, ভোল্ট/1 যেটা রয়েছে। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি মূল বর্তনীর সঙ্গে যোগ করা হয়, এটা করো সমান্তরাল সমবায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। প্রশ্ন রয়েছে কি, নিচের কোনটি আলফা বিটা গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? সঠিক ক্রম জানতে চাইছে, তোমরা এখানে অপশান এ করো যে আলফা বিটা অ্যান্ড গামা। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? সেটি হবে কিন্তু করবে এফ। ঠিক আছে, এফ। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? সেটা হচ্ছে এফ। নেক্সট, নিচের কোন যৌগটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? সেটা হচ্ছে NaCl। অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের যে আয়তনের অনুপাত, সেটি 2:1। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে যে অনুঘটক ব্যবহার করা হয়, সেটা কি? এটা করবে V2O5। ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি? এটা করবে Al, অ্যালুমিনিয়াম। ইথেনে উপস্থিত সমযোজী বন্ধন সংখ্যা কটি? 7টি। এর পরবর্তীতে তোমরা চলে যাও গ্রুপ বি, যেখানে তোমাদের এসএকিউ পার্ট রয়েছে, শূন্যস্থান পাবে, ঠিক ভুল পাবে এবং এক কথায় উত্তরও রয়েছে। টোটাল এখানে তোমাদের 19টা প্রশ্ন রয়েছে, যার মধ্য থেকে এখানে কিন্তু পার্ট করা রয়েছে। ঠিক আছে, টোটাল প্রশ্নগুলোই আমি কিন্তু এই পর্বে আলোচনা করছি। দেখো, যেখানে 21টা প্রশ্নের উত্তর আমরা করব। 1, বায়োগ্যাস প্ল্যান্টে কোন ব্যাকটেরিয়া বায়োমাস থেকে মিথেন গ্যাস উৎপন্ন করে? এটা করবে অ্যানিরোবিক। এটা করবে কি, যে মিথোনেজেন নামক অ্যানোরোবিক যে ব্যাকটেরিয়া রয়েছে সেটি। জ্বালানির তাপন মূল্যের একক কি? কিলোজুল পার কিলোগ্রাম, মানে kJ/kg। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? এটা করো 0 করবে। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? এটি অতি নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। কোনো ধাতব দণ্ডের দু প্রান্তের উষ্ণতার পার্থক্য দ্বিগুণ করা হলে তাপ পরিবহনের হারের কি পরিবর্তন হবে? সেটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে, দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? দেখো, দুটো উত্তর দুভাবে লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটাই কিন্তু করবে। ঠিক আছে, এই দুটো পার্টের যে কোনো একটা করলেই হবে, দুটোই সেম অর দেওয়া রয়েছে। দেখো, এই যে পরবর্তী প্রশ্ন এবারে দেখে নাও। প্রশ্ন, ঠিক ভুল চিহ্নিত করো। অবতল লেন্স বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব সৃষ্টি করে, এটা করো ঠিক। আলোর বর্ণ আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে না, এটা করো ভুল। 3, সবচেয়ে কম কম্পাঙ্কের দৃশ্যমান আলো হলো বেগুনি, এটা ভুল, এটা বেশি। বেগুনিটা হচ্ছে সব থেকে বেশি কম্পাঙ্ক, আর যদি কম দেয় তাহলে করবে লাল। ঠিক আছে, এই দেখো। নেক্সট 7 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ। ভোল্ট মিটারকে আর তড়িৎ বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। বি, কোনো পরিবাহিত উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গ এবং রোধের উপর নির্ভর করে না। এসিকে ডিসিতে রূপান্তর করা যায় রেকটিফায়ারের মাধ্যমে। তেজস্ক্রিয় পদার্থ থেকে
নির্গত যে আলফা বিটা গামা রশ্মির মধ্যে কোনটির ভরবেগ বেশি? গামা। অথবা কোনো নিউক্লিয় বিক্রিয়ার ভিত্তিতে হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয়? ফিউশন। 1, 2 এই যে যোজক ইলেকট্রনযুক্ত যে মৌল রয়েছে সাধারণত কি হয়? এটা তড়িৎ ধনাত্মক মৌল হবে। OFN এই মৌলগুলোকে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। এইটা তোমরা HW দিলাম, কমেন্টে প্রত্যেকে জানাবে ঊর্ধ্বক্রমে সাজালে এই যে মৌলগুলো রয়েছে তা কী হবে উত্তর? 9। আচ্ছা, এরপর হচ্ছে 11, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম? অ্যালকাইন। কোনো বস্তুর সোনার তড়িৎলেপন দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা হয়? সোডিয়াম ইউরোসায়ানাইড। তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? ক্যাথোডে। ক্যালসিয়াম সায়ানামাইডকে আদ্র বিশ্লেষণ করলে কী গ্যাস পাওয়া যায়? দেখো এখানে লিখেছি যে হাইড্রোজেন সায়ানামাইড। এর অথবাই যে প্রশ্নটি রয়েছে যে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির বিকারকগুলির নাম, তোমরা লেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রাইট, এগুলো লিখতে পারো। পরীক্ষাগারে H2S গ্যাস কিভাবে সংগ্রহ করা হয়? এই প্রশ্নের উত্তরটি একেবারে নিচে দেখো লিখে দিয়েছি যে ফেরিক আয়রন বা সীসা অ্যাসিটেটের সঙ্গে বিক্রিয়াজাত করে সংগ্রহ করা হয়। 16 নম্বর প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটা করো জিঙ্ক, Zn। থার্মিট মিশ্রণ কি? এটা হচ্ছে ধাতব গুঁড়ো এবং ধাতব অক্সাইডের একটা রাসায়নিক মিশ্রণ। অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য কোনটি? যেটা ইথিন, যেটা হচ্ছে C2H4। কার্বাইড বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? C2H2, অ্যাসিটিলিন গ্যাস। ঠিক আছে, এরপরে তোমরা পাবে তোমাদের গ্রুপ সি, যেখানে 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, 9টা লিখতে হয়, 18 মার্কস। যে গ্রিন হাউস নির্গমন রোধে 2টো কার্যকরী পদক্ষেপ। এছাড়া আরও প্রশ্নগুলো রয়েছে, তোমরা দেখে নাও, এগুলোর আমি আলোচনা করছি না পার্ট ধরে। ঠিক আছে, এখানে মোট তোমাদের 9টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু ওয়ার রয়েছে। চলে যাও গ্রুপ ডি। গ্রুপ ডি এর মধ্যে তোমাদের রয়েছে দেখো 3 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, 12টা কিন্তু এখানে করতে হবে। এই যে প্রশ্নগুলো রয়েছে এই সেটটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রশ্নগুলো এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো এই যে প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এগুলো সমস্তগুলোই কিন্তু 3 মার্কস। তবে তোমরা পার্ট ধরে যেগুলো দেখবে 1 মার্কসের সংখ্যাগুলো বেশি যেখানে রয়েছে এই 3 মার্কসের কোয়েশ্চেনে, সেগুলো লেখার চেষ্টা করবে। কারণ পার্ট কোয়েশ্চেনে তোমাদের নম্বর কিন্তু খুব সহজেই বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করলেও ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে HW দিয়েছি অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে এবং তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে কমেন্টে তোমরা জানাও। এই পর্বটি অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এটা একটা মডেল সেট হিসাবে তোমরা প্র্যাকটিস করবে।